ডক্টর ইউনূস সাহেবের জন্য আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্তে ছড়িয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো সবাই। শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনার শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকের তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কাতার প্রস্তুত হওয়া আল্লাহ হাতগুলোকে কবুল করে পড়ে সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নম্বর প্রশ্ন হবে, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই। ধর্মের নাম? আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশে থাকবে না। তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেরি নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, সোজা কথা, আমরা কুষ্টিয়া সাওয়াল পাওয়া, আমরা যা পাবো সোজা পাবো ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদের সাইজ করার জন্য আমার কোন চেনার প্রয়োজন নেই। কুষ্টিয়ার সন্তানদের জানা প্রয়োজন। বেটা, এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দালামোরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাপ দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের পরিচয় টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। বলেন সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করিল না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে পড়বে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যে নেতা পাঠানোর জন্য আসবে 1 লাখ দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই, ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নম্বর প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে চাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানা। এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দে। ওরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত করুন, সবাই
কেউ যেন রাগ করে না যায়। আমি এসেছি 10:40, এখন বাজে 11:50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই? আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোরসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে সবাই আগে একটা কাশি বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল। হুজুর আমরা কুষ্টিয়ার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ যাবো না। আর জোরে ক্ষতি হবে, যাবো না সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো বাকি আছে আর মোট কয়টা জিনিস? 3টা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে। 1 2 3 বলেন সবাই বাকি আছে কয়টা? হ্যাঁ, শুরু করছি। পরকাল থেকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আবার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। বামে ভাইরা আওয়াজ আসছিল তোমাদের থেকে, আমার একদম চুপ থাকতে হবে। বলি যে তোমরা আমার ভালোবাসা আওয়াজ না। 2 নম্বর, যে বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, যাররা যাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখবেন সবাই, 2 হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা? কোনটা রে? এটা কি মাছের বাজার ভাই? পরিচয় এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু। আওয়াজ করবে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যাররা যাররা আমলের হিসাব হবে 2 হাত। একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে আর একটা হচ্ছে মাশাআল্লাহ বুঝে গেছেন। আর একবার এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দাও। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে বলবো, আগে একটু অভিনয় করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। 2টা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দা এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যাও, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। 30 নম্বর পারা সূরাতুল কারিয়া, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যেই বান্দার আমলনামা 1 পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে। আগে একটা নাম জিজ্ঞেস করলে দেখি আপনারা চেনেন কিনা।
পাকিস্তানের একজন top famous scholar, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে এটা কুষ্টিয়ার মাটির ইসলামের ঢাবে একজন না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম। উনি কিন্তু এতটা কালার মেইনটেইন করেন। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে? আমি ইউটিউবে সেদিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, as much as I can remember, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব কেসে হবে, কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন, कियामत के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। अर्थात ডান আমলও 50, বাম আমলও 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51। এবার কুষ্টিয়ার খোকসা ভাইদের মেধার পরীক্ষা নেবে। বান্দার আমল নামা दोनों बराबर हो गया है, দুইটাই সমান সমান। এবার বলুন তো বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? একটা। মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपने बाप से कहूंगा, है मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। আব্বা ওর দিকে তাকাবে আর বলবে, कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज बेर हो, बेर हो। আব্বা আমি তোমার ছেলে, যাকে তুমি সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার শখ পূরণ করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आया। আরে যাও তো, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে, ও রোজ বের হয়েছে। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে, আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না। মা, ओ कलिजार टुकड़ा अम्मा जान, তুমি আমাকে না বলে দিও না। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, ऐ मेरी माँ, तुम मुझे बस एक अमल दे दो। मारे তুমি আমার একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে, कौन है तुम्हारी माँ? अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आया? अरे আমি তো এমন একজন নারী ছিলাম যে নারীর কোনো স্বামীই ছিল না, সন্তান। আমার মা আমাকে এটা বলবে, I can believe that, but আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? আল্লাহ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه। মা বলবে, তোকে আমি চিনছি না। আরে তুই কেউ রোজ বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য বাপ মা ভাই বোন কেউ যুবকটা চলে আসে। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যায়। উনি তো অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, আমার জায়গার স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই বুক বড় বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত
এমনি দেবে, ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিন কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে, अरे भाई तुम इतनी परेशान क्यों हो, क्या हुआ है तुम्हें और क्या चाहिए मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। যুবকটা চোখ খুলবে, আরে ভাই জানতো কে আপনি, বাপ চিনছে না, মা চিনছে না, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি কি, আপনি জানতো ভাই आप मेरी कोई मदद नहीं कर सकते, तो खोज बेर हो जाओ। युवक डाक दे बोलते, भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারি। যুবকটা বলবে, भाई मुझे एक अमल की जरूरत है। ओ भाई एक अमल होले আমি जन्नती, मगर मेरी माँ ने, मेरी बाप ने, मेरी भाई ने, मेरे बीवी ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। ओ भाई एक अमल होले जन्नती क्यों तो দেয় না। ওই যুবকটা বলবে, आप श्योर तो है कि आपको एक अमल चाहिए। बोलছে यस আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ঠিক আছে টেনশন নাই ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি নাই, জোরে বামে আওয়াজ ডানে আওয়াজ নেই, আবার পরে সবাই সুবহানাল্লাহ। আরে ভাই এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরে ভাই যত বলবেন সুবহানাল্লাহ, যত পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক বানায় দিবে। বলবে, আরে ভাই তুমি আমার একটা আমল দিবা সত্যি? ও ভাই তুমি কি না, বা বাপ মা ভাই বোন কেউ কি আমার চিনতেছে না আজকে, তুমি কি না ভাই, তুমি কি সত্যি আমার দিবা না মজা করতেছো আমার সাথে? বলবে, না মজা না, আপনি নিবেন কিনা তাই হ্যাঁ দাও তো। একটা আমল হাতে নিবে, সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো মুঝে এক আমল মিল গিয়া, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा। अल्लाह পেয়ে গেছি একটা আমল, জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে তোর আমল দিল কে রে? আল্লাহ দেখে না, আল্লাহ জানে না, আল্লাহ বোঝে না, সব দেখে একজন, তিনি কে? এই বান্দা किसने तुझे एक अमल दिया है, उसका नाम बता। के যুবকটা বলবে, আল্লাহ हादा अखी, ये जो भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह এই যে আমার ভাই, বাপ দেয়নি, আব্বা দেয় নাই, মা দেয় নাই, কেউ দেয় নাই, এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ ওকে বলবে, এই বান্দা doesn't make any sense, তো মাথা ঠিক আছে? কিরে বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, तू कौन होता है एक अमल देने वाला? তুই কেন দিলি রে বাবা একটা আমল? কিরে এই বান্দা কি সমস্যা তো, কি হয়েছে তো? যুবক রাত দিয়ে বলবে, আল্লাহ মেরে পাস সির্ফ এক হি আমল, আল্লাহ আছে একটা, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, ও না থাকলেও আমি জাহান্নামেই যাবানি। তো আমি ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে, তো আমি একটা আমল মেরে তো আমার কোনো লাভ হচ্ছে না, তো আমি দয়া করে মায়া করে একখানা আমল আমার ভাইকে দান করে দিচ্ছি। अल्लाह बोले, ओ अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान होना चाहते हो। हाँ बंदा বুঝে গেছি, তুমি তোমার আল্লাহর চাইতে কি বেশি দয়াময় হতে চাও? আল্লাহ বলবেন, নো নো নো, আনা রহমান, আনা রহিম, আনা রহমান, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। মেরে বান্দে আজ তুঝে এক আমল মিল গিয়া है,
51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা, তোর দয়া তো বেশি নয় রে বান্দা, আমারটা তো আকাশ সমান, আমার তো আরশে আযীম সমান। তুই যদি আমার বান্দার জন্য একটা আমলের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারিস, তো আমি আল্লাহ তো জান্নাত দিতে পারবো না। যা জান্নাতে যা। সুবহানাল্লাহ। 100 আমল রাখবে 51, তামনা মান তাকুলাত মাওয়াজিনু ওয়া হুয়া বিঈশাতির রাদিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সকলের আমলনামা তুমি 100-তে 51 করে দিও। পরে সবাই আমিন। হিসাব দিবস শেষ হবে। 3 নাম্বার, মানুষের মাঝে দুইটা দল, ডানপন্থী বামপন্থী। মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন সবাই দেখি। এক ডানপন্থী, দুই। আচ্ছা, আরেকবার। এক ডানপন্থী, দুই। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাত। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। দলিল দিচ্ছি, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ। কিয়ামতের দিবসে দুইটা দল ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলবেন সবাই মিলে, জান্নাতি আর জাহান্নামী উভয়ের সম্মান, স্ট্যাটাস কখনো কি সমান সমান হতে পারে? কুষ্টিয়ার ভাইয়া পারে? 28 নম্বর পড়া, সূরাতুল হাশর। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই দুইটা হাত তোলেন, সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা, বসে থাকা ভাইরা, মুরব্বী, যুবক, এভরিওয়ান রেইজ ইউর টু হ্যান্ডস। দুই হাত তুলবেন সবাই, একটা বার কাশি দেন। আমি যেমনে বলবো ঠিক তেমনে বলবেন। এই ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে। বলেন সবাই, আগে একবার কাশি দেন। আওয়াজ যেন কুষ্টিয়ার ভাইরা কমে না যায়। রাত প্রায় 12:30 বাজতে গেল। আমাদের কথা একটা, ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে গেলেই চলবে না, তাহাজ্জুদটাও পড়তে হবে, ফজরটাও জামাত আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? বলেন সবাই আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন সবাই, ও আল্লাহ। কুষ্টিয়ার সাওয়ালেরা জোরে বলতে হবে, জোরে মন দিয়ে ডাক দিয়ে কর, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর ওয়াদা দিলাম। আরেকবার কোন তো ওয়াদা দিলাম। আজকের পর থেকে পিছনে साउंड जो है ना वो बहुत थोड़ा थोड़ा आ रहा है, शायद मेरी कान में कोई प्रॉब्लम होगा। আপনারা জোরে বলবেন, বলেন সবাই, আজকের পর থেকে আমি কখনো এক ওয়াক্ত নামাজ, এবার যেটা বলতে বলবো আমি যেমনে বলবো তেমনি 3 বার বলবেন। পাখের কণ্ঠে হুঙ্কার দিয়ে তবে হুঙ্কার দিলেই হবে না, দিল থেকে হওয়া লাগবে। বলেন সবাই, ছাড়বো না। আমি হাত দেখি নাই কারো, ছাড়বো না। লাস্ট বার বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আমার সাথে, বলেন সবাই, হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ শোনাবেন। যেরকম ইনশাআল্লাহ কেউ যদি উঠে যায় দোয়া চলার সময়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সেলফির জন্য মারামারি করা যাবে না সোনামণিরা।
আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব দোয়া শেষ করে তখন আসো, হাত মিলাও, সেলফি তুলো, এইটা অ্যালাউ। বাট দোয়ার সময় বিশৃঙ্খলা করলে কুষ্টিয়ার বদনাম হবে, ঠিক কিনা বলে? আমি একটা আবদার রাখবো মুরব্বী যুবকদের কাছে, আপনারা সবাই লেটার মেরে অনেকে বসে আছে দোয়ার জন্য। আত্তাহিয়াতুল সুরতে বসলে বড্ড খুশি হতাম। আত্তাহিয়াতুল সুরতে নামাজ যেমন বসে, নামাজের শেষ সময়ে সালাম ফেরাবার সময় ওইভাবে বসলে বড্ড খুশি হতাম। মাশাআল্লাহ, তোমরা জাস্ট দোয়ার জন্য বসে পড়ো, একবারই বসে যাবে। যারা দাঁড়িয়ে আছো জাস্ট দোয়ার জন্য 2 মিনিটের জন্য বসে যাও। যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে যাও। এই তো বুঝে গেছে, কুষ্টিয়ার সন্তান মানে ভদ্র ঘরের সন্তান, ঠিক না? আমার কুষ্টিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, করেন সবাই আমিন। আর হ্যাঁ, যে কমিটিরা আজকে আমাকে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, যে কমিটিরা আমাকে আজকে নিয়ে আসছে এরা কোনো ছোট কমিটি নয়। স্বপ্ন বড় দেখলে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে একদিন এই কমিটি কুষ্টিয়ার মাটিতে আসারিকেও তো নিয়ে আসতে পারে। কমিটির ভাইদেরকে সেই সামর্থ্য দান করে পড়ে সবাই আমিন। আর চলছে ফেব্রুয়ারি মাস, সামনে আসছে গজবের ভালোবাসার দিবস। সাবধান থাকতে হবে, আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে। আমাকে মাথায় রাখতে হবে ভালোবাসার দিবসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ। যেই মেয়ে বলবে মা আমার কি একখান স্পেশাল ক্লাস আছে আজকে, বুঝতে হবে দাল মে কুছ কারা তো জরুর। 2 নাম্বার কথা, যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন, হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগনেন্ট হয়ে ফিরে আসে। স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে 5 আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন, 5 আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন। যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বিশ্ব বেহায়া দিবসকে উদযাপন করবে তাদের বিপক্ষে মুসলমানদেরকে কোন অবস্থান গ্রহণ করতে হবে। কোন পার্কে, কোন রাস্তায়, কোন রেস্টুরেন্টে কোন মেয়ে বেপরদায় নষ্টামি করলে